আজকে আমি আপনাদেরকে কিছু হিস্টোরি শেয়ার করব, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি দুপুর 3টার দিকে বাসা থেকে বের হই, অ্যান্ড বের হওয়ার পরে আমি চলে আসি মোহাম্মদপুরে, অ্যান্ড আমাদের যাওয়ার কথা ছিল শাহবাগে। তাই বেশি দেরি না করে আমি উঠে পড়লাম বাসে। আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা কিন্তু কাহিনীটা মনোযোগ দিয়ে শুনবেন, কেউই কিন্তু মিস করবেন না। তো ফাইনালি আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হইলাম, আর যেই পরিমাণে গরম পড়তেছিল জাস্ট বলার মতো ছিল না। মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে লাগছিল আধা ঘন্টা। এখানে হাইটে আসতে সর্বোচ্চ সময় লাগে 5 মিনিটের মতো, সেইখানে বাসে ওঠার পর লাগছিল আমাদেরকে আধা ঘন্টা। মানে বুঝতে পারছেন মানে কি পরিমাণে জ্যাম ছিল ওখানে। বাসা থেকে বের হইলাম যে শাহবাগে গিয়ে আজকে একটা ব্লগ বানাবো, আর ওই ব্লগটা বানানোর জন্য আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো কি আর বলবো গাইস, আপনারা সকলেই দেখতেই পাচ্ছেন যে এত পরিমাণে ভিড় ছিল এখানে, মানে জাস্ট বলার মতো ছিল না। আর এখন যেই প্লেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানমন্ডি এলাকাটা আমার অনেক ভালো লাগে। ছোটকাল থেকে আমার অনেক ফেভারিট একটা প্লেস। আমার অনেক স্বপ্ন যে আমি যদি কোনোদিন সাকসেস হই, আমার যদি অনেক টাকা পয়সা হয়, তাহলে আমি একটা ধানমন্ডিতে বাড়ি করব। আমি এটাও জানি যে আপনারা এখন হাসতেছেন আমার কথাগুলো শুনে। আসলে আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, সবই পসিবল। স্বপ্ন দেখে তো আর লাভ নাই, স্বপ্নকে তো বাস্তবায়ন করতে হবে। তো এই বাস্তবায়ন করার জন্য আপনাদের দোয়া ভালোবাসার খুবই প্রয়োজন আমার জন্য। ও ভাই রে ভাই, এখন তো দেখতেছি সবকিছু আমেরিকা আমেরিকা লাগতেছে। ও মাই গড, জাস্ট অ্যামেজিং। আমি এখন ভাবতেই পারতেছি না যে আমি ঢাকা সিটিতে আসি না আমেরিকাতে আসি। প্লেসটা জাস্ট অসাধারণ ছিল। আসলে প্রত্যেকটা মানুষেরই ঘোরা খুবই প্রয়োজন, বিকজ ঘুরলে মন মানসিকতা, আপনার মুড মাইন্ড সবকিছুই ফ্রেশ হয়ে যাবে। আর এই জন্যই আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা প্রত্যেকটা মুহূর্তই আপনারা যখন কাজের ফাঁকিতে পারেন বা ফ্রি সময় পাবেন, আপনার 2 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আপনারা এরকম সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে যাবেন। দেখবেন এত সুন্দর লাগবে, আসলে জাস্ট বলার মতো না। আপনার দুঃখ থাকুক, কষ্ট থাকুক, এভরিথিং, মুড মাইন্ড সব কিছু ভালো হয়ে যাবে শুধুমাত্র একটা ঘোরার মাধ্যমে। আর দেখতেই পাচ্ছেন আমরা বের হয়েছিলাম দুপুরের দিকে, আর এখন পর্যন্ত বাসে আছি। আর এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন যে আলোর দিকে মানে টোটালি একদম অন্ধকার হয়ে যাইতেছে, বিকজ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাও আমরা ধানমন্ডি এখন পর্যন্ত পাড়ি দিতে পারলাম না। তাহলে বুঝেন যে শাহবাগ যাইতে আমাদের আর কতক্ষণ লাগবে। প্রায় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। যেই পরিমাণে জ্যাম রাস্তায়, মানে ঢাকা সিটি মানে জ্যাম, এটা আমার বোঝা হয়ে গেছে। এতদিন সব সময় মুখে শুনতাম, বাট এখন আমি রিয়েলাইজ করতেছি আসলে ঢাকাতে জ্যাম জ্যাম নিয়ে কিছু বলার নেই। আর একটা আমি কথা আপনাদেরকে বলতে চাই, আপনার যেই পরিমাণে আমাকে সাপোর্ট করতেছেন গাইস, জাস্ট অ্যামেজিং। আমি তো খুবই এক্সাইটেড, বিকজ আপনাদের এত 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 ভালোবাসার আমি যে পাবো আমি কখনো এক্সপ্লেইন করে বোঝাইতে পারবো না আপনাদেরকে যে আমি কী পরিমাণে হ্যাপি। আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই আপনার সকলে আমার পাশে থাকবেন, এইভাবে সারা জীবন আমাকে সাপোর্ট করে যাবেন, এইভাবে ভালোবাসা দিবেন। অ্যান্ড আপনাদের ভালোবাসা পেলে পরে আমার কন্টেন্টগুলো অনেক ইউনিক ইউনিক হবে। সো আমি অনেক এক্সাইটেড গাইজ, বিকজ আই লাভ ইউ সো মাচ। আমি কখনো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি কী পরিমাণে হ্যাপি, আপনারা আমাকে এত পরিমাণে সাপোর্ট করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণে আমাদের পেজের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।